ত্যাগ, কত ধরনের বিসর্জন ঈমানদার দিতে পারে, সেই পরীক্ষা যুগে যুগে আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে নিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যারা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হবে তাদের কাছ থেকে গ্রহণ করবেন। সাথে সাথে এই কথাও আমাদের জেনে রাখা দরকার, আল্লাহ বিপদ কাফেরদেরকেও দেন, বেঈমানকেও বিপদ দেন, ঈমানদারকেও বিপদ দেন, কিন্তু কাফেরদেরকে যেই বিপদ দেওয়া হয় সেই বিপদ তার ধ্বংস ডেকে আনে, আর ঈমানদারকে যেই বিপদ দেওয়া হয় সেই বিপদের মাধ্যমে ঈমানদারকে ওয়ালিদের কাতারে নিয়ে যাওয়া হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। দুইজনকেই দেওয়া হয়, কিন্তু দুই ধরনের ব্যক্তিদেরকে বিপদ দেওয়ার মাধ্যমে দুই ধরনের মানুষকে দুই ধরনের পরীক্ষায় লিপ্ত করে আল্লাহ তাআলা যারা আপন বান্দা তাদেরকে ওয়ালিদের কাতারে নিয়ে যান, আর যারা কাফের বেঈমান আল্লাহ তাদেরকে সমূলে কি করে দেন, ধ্বংস করে দেন। এই জন্য কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহর ধরা এটা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদু ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। রব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দারে তোমার রবের পাকড়াও অনেক কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি প্রথমে যেভাবে সৃষ্টি করতে পেরেছেন তোমাদের মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে ওঠানোর জন্য তোমাদেরকেও পুনরায় তিনি সৃষ্টি করতে পারেন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। জুল আরশিল মাজিদ, সম্মানিত মহান আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। বলে বলে সুবহানাল্লাহ। তার পাকড়াও কঠিন। সাথে সাথে আল্লাহ বলেছেন যারা আল্লাহ ওয়ালা হয় তাদের জন্য তিনি ক্ষমাশীল, প্রেমময়, তিনি তাদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ এটাও বলেছেন যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, সেখানে কারো হাত নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অহংকার করে চলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামশিফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশিফিল আরদি মারহা, বান্দা অহংকার করে জমিনে চলো না, দম্ভ করে জমিনে চলাচল করো না। জমিনের উপর নম্রতার সাথে ভদ্রতার সাথে তোমরা চলাচল করো, অহংকার করো না। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা, কারণ তুমি জমিনকে ফুটো করতে পারবে না, জমিনের মধ্যে ছিদ্র করার অধিকার তোমার নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উঁচু উঁচু পাহাড়ের উপরে আরোহণ করার অধিকার আমি আল্লাহ তোমাকে দিই নাই। আল্লাহ বান্দার সক্ষমতা বোঝানোর জন্য তোমার ক্ষমতা কতটুকু, আমি আল্লাহ যদি তোমাকে পাহাড়ের চূড়ায় ওঠার ক্ষমতা যদি না দিই, সুযোগ না দিই, তুমি সেখানে উঠতে পারবে না। জমিন ছিদ্র করে মাটির নিচে চলে যাওয়ার সেই ক্ষমতা তোমার নাই, তুমি চাইলেই সেখানে যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের উপর কি করো না, অহংকার করে দম্ভ করে চলাচল করো। আল্লাহ আরো বলেছেন
ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা জমিনে অহংকার করে চলাচল করো না, দম্ভ করে চলাচল করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যারা অহংকার করে, দম্ভ করে, যারা পখর করে, তাকাব্বুর করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। অহংকারকারীকে আল্লাহ কি করে না? পছন্দ। তার কয়েকটা নমুনা আপনাদের সামনে। পৃথিবীর জমিনে পৃথিবীর ইতিহাসগুলো যদি আমরা দেখি, ফেরাউন নামক একজন বাদশা ছিল মিশরের জমিনে। সেই ফেরাউনের যুগে নবী ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। আমরা জানি না ফেরাউনের যুগে নবী ছিল কে? মূসা। মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল যারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, ৭০,০০০ বনি ইসরাইলকে ফেরাউন বন্দী করে রেখেছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন নাজাতের জন্য, কিন্তু ফেরাউন তাদেরকে বন্দী করেছে, অত্যাচার করত, সমস্ত কাজগুলো তাদেরকে দিয়ে করাতো, কিন্তু তাদেরকে দুবেলা খাবার তাদেরকে দিত। সেই ৭০,০০০ বনি ইসরাইল যারা ঈমান এনেছিল, মূসা আলাইহিস সালাম সহ সবাইকে মেরে ফেলার বন্দী করেছিল। কারণ সে ঘোষণা করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, সবার উপরে, আমার উপরে কোন খোদা, কোন আল্লাহ পৃথিবীতে। অহংকার দম্ভ করে বলেছিল আমি সবার বড় খোদা। আল্লাহর সেটাকে হয় নাই, পছন্দ হয় নাই। ফেরাউন চিন্তা করেছিল, বনি ইসরায়েলকে যদি মেরে ফেলতে পারি, মূসাকে যদি ধ্বংস করতে পারি, তাহলে আমার ক্ষমতা চিরস্থায়ী। পৃথিবীর সমস্ত মানুষ আমাকে আল্লাহ বলবে, আমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, আমার পূজা করবে, আমাকে মানবে, আমার কথা শুনবে। এই জন্য বনি ইসরায়েলকে ধ্বংস করা দরকার। সে ধ্বংস করার জন্য বনি ইসরায়েলের পিছু নিয়েছিল, মূসা আলাইহিস সালামের পিছু নিয়েছিল। সামনে যখন লোহিত সাগর পড়ে গেল, বনি ইসরায়েল আতঙ্কিত হয়ে গেল, এখন তো কেউ নেই, আমরা কিভাবে বাঁচব? সামনে সাগর, পিছনে ফেরাউন, সৈন্যদল নিয়ে আমাদেরকে মারার জন্য আছে। ওই মুহূর্তে একজন ছিলেন, তিনি কে বলেন? তিনি কে? একটু বড় করে বলেন না, তিনি কে? এমন বিপদ, সামনে সমুদ্র, পার হওয়া যাবে না, আর পিছনে শত্রু দল, যাওয়ার কোনো রাস্তা। ওই মুহূর্তে একজন ছিলেন, তিনি হলেন আল্লাহ। আমাদের জীবনও ওই ধরনের বিপদ আছে না নাই? কিন্তু নিরাশ হওয়া যাবে? হওয়া যাবে না। ওই ধরনের বিপদও যদি আমরা পড়ি, সেই মুহূর্তে একজন আমাকে রক্ষা করার জন্য আছেন, তিনি হচ্ছেন কে? এই জন্য আল্লাহ বলেছেন, وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ। রব্বুল আলামিন বলেন, আল্লাহর ইজাজত ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারে না। কেউ কারো ক্ষতি করতে পারে আল্লাহর ইজাজত ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। হাজার চেষ্টা করলেও কেউ কোনোদিন কারো ক্ষতি করতে পারে। তাহলে এক নাম্বার, ফেরাউন সৈন্যদল নিয়ে পিছন থেকে মারার জন্য আসছে, সবাইকে কতল করবে, সামনে সমুদ্র পার হওয়া যাবে না। সেই মুহূর্তে আল্লাহ মূসাকে হুকুম করলেন, মূসা আপনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন, রাস্তা তৈরি হয়ে যাবে। সাথে সাথে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। বনি ইসরাইল রাস্তা পার হয়ে সমুদ্র ওই পারে চলে গেল। আর ফিরআউনকে আল্লাহ সমুদ্রে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মারল। ফিরআউন সে ধ্বংস হয়ে গেল। তার ইচ্ছা ছিল আমি চিরস্থায়ী ক্ষমতায় থাকবো, আমি আমার যতদিন হায়াত আছে ততদিন আমি ক্ষমতায় থাকবো, কেউ আমাকে হটাতে পারবে? আল্লাহর পরিকল্পনা ছিল ফিরআউনকে আমি ওই একই সমুদ্রে, যেই সমুদ্রের রাস্তা দিয়ে বনি ইসরাইল পার হয়ে গেল, নবী মূসা পার হয়ে গেল, সেই সমুদ্রে একই জায়গায় একই স্থানে সেই ফিরআউনকে সদল বলে তাকে ডুবিয়ে কি করা হলো? মারা হলো। জায়গা একটা, শুধু সময় 5 মিনিট আগে পার হয়ে গেল। 5 মিনিট পরে সেই সমুদ্র ওই ফিরআউনের
দলের জন্য কি হয়ে গেল, এখানে আযাবের জায়গা হিসেবে কি হলো, তাদের সামনে আবির্ভূত হলো। সুতরাং আল্লাহ বলেছেন অহংকার করো না, আমি আল্লাহর উপরে অহংকার করো না। অহংকার যদি করো, ফেরাউনকে ইতিহাস দেখো, এক মুহূর্ত সময় আমার লাগে নাই, তাকে সদল বলে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছি, সে কি করতে পারে নাই, সেখান থেকে বাঁচতে পারে না। দ্বিতীয় নম্বর দেখেন, শাদ্দাদ নামক একজন পাপিষ্ঠ ছিল, করুণ ইতিহাস। সেই শাদ্দাদ নবীদের জবান থেকে শুনে শুনে জান্নাতের বর্ণনা শুনেছে। জান্নাতের বর্ণনা শুনে সে নিজের সমস্ত স্বর্ণ দিয়ে রূপা দিয়ে একটা দুনিয়াতে জান্নাত তৈরি করলো। সেই জান্নাতটা উদ্বোধন করতে যাবে, বাম পাটা যখন জান্নাতের গেটের ভিতরে দিল, ডান পাটা এখনো বাইরে আছে। আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, আজরাইলকে ডাক দিলেন, আজরাইল যাও, এখন সময়। আজরাইল এসে সেই শাদ্দাদের জান ওই জান্নাত বানানো জান্নাতের দরজার মধ্যে কব্জা করে নিল। সেই শাদ্দাদ অত্যাচারী শাসক, গরিবের রক্ত শুষে স্বর্ণ, গরিবকে জুলুম, মানুষের উপর জুলুম করে স্বর্ণ জোগাড় করে জান্নাত বানিয়েছিল, আরামে থাকবে। বছরের পর বছর নবীদের জবান থেকে শোনা সেই কথিত জান্নাত, সে নিজে একটা কথিত জান্নাত বানালো, সেই জান্নাতের মধ্যে আরামে থাকবে কল্পনা করেছিল, পরিকল্পনা করেছিল, এই জন্য মানুষের উপর জুলুম করেছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল, তুমি অহংকার করেছো, আমি আল্লাহকে মানো নাই, আমার নবীকে মানো নাই, এই জন্য তোমাকে তোমার বানানো সেই আরামের প্রাসাদের মধ্যে আমি ঢুকতে দেব না, তোমাকে দরজার মধ্যে খতম করে দেব। আল্লাহ তাকে সেখানে খতম করে দিলেন, যে অহংকারীদের পতন। তৃতীয় নম্বরে দেখেন নমরুদ। নমরুদের যুগে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কত অত্যাচার করল, সেই সমস্ত মানুষদেরকে অত্যাচার করেছিল যারা এক আল্লাহকে ডাকতো, এক আল্লাহর বিশ্বাস করত, তাদের উপর অত্যাচার করলো। কিন্তু সেই নমরুদ যখন অত্যাচারের মাত্রা যখন বাড়িয়ে দিল, আল্লাহ একটা ল্যাংড়া মশা তার নাকের ছিদ্র দিয়ে ঢুকে মাথার ভিতরে ঢুকে গেল। সেই একটা ল্যাংড়া মশার কামড়ে নিজের জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করতে করতে নিহত হয়ে গেল। সেই অহংকার টিকল না। সেই নমরুদ চেষ্টা করেছিল মূর্তি পূজা পৃথিবীতে টিকিয়ে রাখবো, ইব্রাহিমের ধর্ম প্রচার করতে দেব না, ইব্রাহিমকে দুনিয়াতে ইসলাম প্রচার করতে দেব না, ইব্রাহিমকে মেরে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল মেরে ফেলার জন্য, অত্যাচার করেছিল, কিন্তু সেই অত্যাচারে বাচ্চা টিকতে পারল না। আল্লাহর পরিকল্পনা ছিল, তুমি যেহেতু আমি আল্লাহর উপর অহংকার করেছ, নিজেকে খোদা দাবি করেছ, আমার পৃথিবীতে তোমার থাকার জায়গা হবে না। এই জন্য ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে মেরে দিল। নমরুদকে আল্লাহ মেরে ফেলল, অত্যাচারী শাসকের সে কাহিনী। এরপরে দেখেন আবু জেহেল আমার নবীর যুগে মক্কার বড় লিডার, নবী অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হিজরতের জন্য। আল্লাহ ইজাজত দিলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মাতৃভূমি ত্যাগ করে চলে গেলেন, মদিনায় হিজরত করলেন। কিন্তু মদিনার মধ্যে আমার নবীকে শান্তিতে থাকতে দেবে না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে দিবে না। এই পরিকল্পনা থেকে আবু জেহেল বদরের যুদ্ধের মধ্যে 1000 সৈন্য মোতায়েন করেছিল, মাত্র 313 জন মুসলমানকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। আল্লাহর পরিকল্পনা ছিল, আবু জেহেল এই বদরের যুদ্ধের ময়দান হবে তোমার জন্য শেষ স্থান, তোমাকে সেখানে বিদায় করে দেওয়া হবে। ঠিক বদরের যুদ্ধ শুরু হলো, দুইজন ছোট্ট মাসুম বাচ্চা, ছোট্ট ছোট্ট ছেলে নবীর এশকে দিওয়ানা হয়ে মায়ের কাছ থেকে এজাজত দিয়ে, নবীর কাছ থেকে এজাজত নিয়ে যুদ্ধের ময়দানে গেল। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আবু জেহেলকে মারা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে আবু জেহেলকে চিনে নিল। যুদ্ধের ময়দানে আবু জেহেলকে আব্দুর রহমান ইবনে আওফ তাকে চিনাই দিল। ওই দুটা ছেলে চিনা মাত্র তরবারি হাতে নিয়ে দৌড়ে মানুষের ভিতর দিয়ে নিচের দিক দিয়ে আবু জেহেলের গোড়ায় গিয়ে প্রথমে আবু জেহেলের গোড়ায় আঘাত করলো। আবু জেহেল যখন উপর থেকে নিচে পড়ে গেল, সাথে সাথে ওই দুই ছেলে আবু জেহেলের গর্দানে হাতে পায়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আবু জেহেলের পরিকল্পনা ছিল নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া।
আবু জেহেলের পরিকল্পনা ছিল একত্ববাদ, তাওহীদ এবং রিসালাতকে বিদায় করে দেওয়া। আর আল্লাহর পরিকল্পনা ছিল তুমি আমার নবীকে বিদায় করবা, সম্ভব নয়। আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করার কি করেছি, পরিকল্পনা করেছি। সেটাই কি হয়েছে, বদরের যুদ্ধে বাস্তবায়িত হয়েছে। সুতরাং যারা অহংকার করে, যারা ওলি আউলিয়া সাহাবায়ে কেরাম নবীদের বিরুদ্ধে যারা লেগে যায়, আল্লাহ তাদেরকে পৃথিবীতে টিকতে দেয়। এরপরে দেখেন ইয়াজিদ নামে মাত্র মুসলমান, সাহাবীর ছেলে, সে দেখতে পেল ইমামে হোসেন যদি পৃথিবীতে থাকে, খেলাফতে অধিষ্ঠিত থাকা, পৃথিবীতে নেতৃত্ব দেওয়া আমার জন্য কঠিন। এই জন্য ইয়াজিদ পরিকল্পনা করলো ইমাম হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সেই পরিকল্পনা অনুযায়ী ইমামে হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দেওয়ার পরে সে চেয়েছিল একটা নেতৃত্ব দীর্ঘমেয়াদী, সে শাসনভার ক্ষমতায় হাতে রাখবে, কিন্তু পারল না। 3 বছরের মাথায় তার পায়ের মধ্যে এমন একটা পচন রোগ হলো, যেই রোগের কারণে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। সেও থাকতে পারল না। সুতরাং অহংকারী যারা হয় তারা পৃথিবীতে কি করতে পারে না, থাকতে পারে। ক্ষমতা, সেই পাওয়ার, ক্ষমতার সেই কি নাম বলেছে, শক্তি, সেটা কোনোদিন চিরস্থায়ী নয়। নম্র যদি আপনি হন, আল্লাহওয়ালা যদি আপনি হন, আপনি মৃত্যুর পরও আপনার ক্ষমতা চলবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, সেই ক্ষমতা চলতে থাকবে। এখনো আমার গৌসে বাগদাদের ক্ষমতা চলে কিনা বলেন না, চলে কিনা? আল্লাহর ওলিদের ক্ষমতা এখনো চলে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর ওলিদের ক্ষমতা ইন্তেকালের পরে আরো বেড়ে যায়। আমার নবীর ক্ষমতা ফরদা করার পরে আরো বেড়ে গেছে। এই জন্য নবী বলেছেন, ইন্না হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতে খায়রুল লাকুম। আমার দুনিয়াতে থাকা এটা যেভাবে তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকাল এটাও তোমাদের জন্য কল্যাণকর। বড় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহর রাসূলের উপরে কথা বলে কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। তারা সমূলে ধ্বংস হয়েছে, নির্বংশ হয়েছে। ইয়াজিদের হিসাব দেখেন, ইয়াজিদের কোনো বংশ পৃথিবীতে নাই। এমনকি ইয়াজিদ নামটা পর্যন্ত কোন মুসলমানের ঘরে এখনো জীবিত, সেই নামটা পর্যন্ত কি হয়ে গেছে, কলঙ্কিত হয়ে গেছে। সুতরাং ফিরআউন, সে এটা একটা রাজপ্রাসাদের উপাধি, একজন রাজার উপাধি ছিল। আমাদের দেশে প্রধানমন্ত্রী যেটা একটা লক্ষব, একটা পদের নাম, অনুরূপভাবে মিশরের প্রধানমন্ত্রী যিনি হবেন তার উপাধি ছিল ফিরআউন। অথচ সেই শব্দটা, যে ব্যক্তির নাম ছিল না, অথচ সেই লকবটা পর্যন্ত কলঙ্কিত হয়ে গেছে। নমরুদ, এটা একটা কলঙ্কিত নাম হয়ে গেছে। অনুরূপভাবে আমার নবীর যুগে 7ম হিজরিতে ফারস্য অঞ্চলে যেই হসরু পারভেজ নামক, দ্বিতীয় হসরু পারভেজ নামক যে রাজা ছিল, মজুসি অগ্নি পূজারী, সেই অগ্নি পূজারীর কাছে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন। বাহরাইনের সেই রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখেছিলেন যে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করুন 7ম হিজরিতে। তখন সেই বাহরাইনের রাষ্ট্রপ্রধান সেই চিঠি পাওয়ার পরে রাসূল লিখে দিয়েছিলেন, আমার চিঠি পাওয়ার পরে এই চিঠি ইরান পারস্য অঞ্চলের যেই রাজা তার কাছে পাঠাই দিবেন। তখন আমার রাসূলের চিঠি যেই দূত মারফত সেই পারস্য অঞ্চলের যে রাজা ছিল হসরু পারভেজ, তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু সেই হসরু পারভেজ আমার রাসূলের চিঠি পাওয়ার সাথে সাথে সেটাকে টুকরা টুকরা করে ফেলেছিল। এই খবর আমার নবী পাওয়ার পরে নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আইয়ুমাজ্জিকু কুল্লা মুমাজ্জাকিন। বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ এই হসরু পারভেজের রাষ্ট্রকে টুকরা টুকরা করে দাও। সেই দোয়া যখন রাসূল করেছিলেন, পরবর্তীতে আল্লাহর রাসূলকে ধরে নিয়ে আসার জন্য হসরু পারভেজের পক্ষ থেকে 2 জন লোক পাঠানো হয়েছিল। সেই লোকগুলো নবীজির কাছে গিয়ে যখন পৌঁছলো, সেই সংবাদ যখন দিল, আমার নবী বলেছিলেন, তোমরা তোমাদের রাজ্যে গিয়ে দেখো হসরু পারভেজকে তার নিজের সন্তান তাকে কি করেছে, হত্যা করে দিয়েছে।
আমার রসুলের দোয়ার সাথে সাথে কবুল হয়েছে। সেই হসরু পারভেজকে নিজ সন্তান তাকে হত্যা করেছে। হত্যা করার পরে সেই রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধ হওয়ার পরে নারী নেতৃত্ব এসেছিল। এরপরে সেই রাষ্ট্র থেকে ইসলাম গ্রহণ না করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই হসরু পারভেজ রাজত্ব বিলুপ্ত হয়ে সমস্ত ইরান পারস্য অঞ্চল ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার রসুল দোয়া করেছিলেন এমন এক সময় আসবে যে কিসরা বাদশাহ এই নামটা পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে। এই কিসরা বাদশাহ নামক এই উপাধি আর কেউ ধারণ করবে না। সেই কিসরা রাষ্ট্রপ্রধানের নাম ছিল কিসরা, এটা কেউ এখন ধারণ করে। সুতরাং যারা অহংকার করে, যারা তাকাব্বুর করে, ক্ষমতার বড়াই করে, টাকা পয়সার বড়াই করে, অহংকার যারা করে, তাকাব্বুর যারা করে, তারা কখনো চিরস্থায়ী বাঁচতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন এবং জাহান্নামের শাস্তি তাদের জন্য অবধারিত হয়ে যায়। এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এটা মুসলমানদের জন্য একটা পরীক্ষা, ইমানদারের জন্য পরীক্ষা, কাফেরদের জন্য এটা ধ্বংস, আর ইমানদারের জন্য পরীক্ষা। আপনার কাছে পাওয়ার এসেছে, আপনি অহংকারী হচ্ছেন কিনা? আপনার কাছে সম্পদ এসেছে, আপনি অহংকারী হচ্ছেন কিনা? তাকাব্বুর করতেছেন কিনা? সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনার ভিতরে টাকার গরম এসে যায়, ক্ষমতার গরম যদি এসে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করছেন না, আপনার ধ্বংস অনিবার্য। যদি এই পাওয়ার পরেও, টাকা পয়সা ধন দৌলত পাওয়ার পরেও যদি মুসলমানের অন্তরে যদি নম্রতা ভদ্রতা যদি এসে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ পছন্দ করে। এই জন্য ক্ষমতাও দিয়েছেন, নম্রতার সাথে সাথে আল্লাহ আপনাকে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, এটা কাফেরদের একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইমানদারের জন্য পরীক্ষা, বিপদ, এগুলো ইমানদারের জন্য পরীক্ষা। হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তার কওম ইসলামের দাওয়াত গ্রহণ করে না। তারা নানা ধরনের অজুহাত, নানা ধরনের যন্ত্রণা, কষ্ট হযরত ইউনূস আলাইহিস সালামকে দিচ্ছেন। এই জন্য ইউনূস আলাইহিস সালাম তার কওমকে ছেড়ে পালিয়ে যাচ্ছেন। জাহাজের মধ্যে উঠল, সেই জাহাজটা সমুদ্রের মাঝখানে গিয়ে পানির মধ্যে ঘোরা শুরু করলো। তখন নাবিক বলল, এখানে তার মালিকের কাছ থেকে পলায়নকারী কোনো গোলাম এসেছে, মালিককে না বলে এসেছে, এই জন্য এই জাহাজ সমুদ্রে ঘুরছে। এখন লটারি হবে, যার নাম লটারির মধ্যে আসবে সে হচ্ছে মালিকের কাছ থেকে পলায়নকারী গোলাম। লটারি হলো হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। ইউনূস আলাইহিস সালামের নাম যখন আসলো, তখন সবাই ইউনূস আলাইহিস সালামকে সেই জাহাজ থেকে সমুদ্রের মাঝখানে ফেলে দিল। সমুদ্রের মাঝখানে যখন ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন, আল্লাহ তাআলা হুদ নামক মাছকে নির্দেশ করলেন, আমার ইউনূসকে তুমি কি করে ফেলো? গিলে ফেলো। বড় করে বলে সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। জান্নুন, মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালামের নাম হলো মাছওয়ালা, মাছে খেয়ে ফেলেছিল। ইস জাহাবা মাগাদিবা, রাগান্বিত হয়ে যখন চলে যাচ্ছিলেন, তিনি মনে করেছিলেন কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ তাকে আটকাতে পারবে না, তিনি সেটা মনে করেছিলেন। ফানাদা ফি যুলুমাত, মাছ যখন তাকে গিলে খেল, মাছের অন্ধকার, পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, তিনটা অন্ধকার একত্রিত হলো। তিন অন্ধকারের মাঝে একদম সমুদ্রের নিচে চলে গেল। মাছ ইউনূসকে নিয়ে সমুদ্রের নিচে চলে গেল। সেই অন্ধকারের মধ্যে আলোর কোনো চিহ্ন সেখানে আছে নাকি? সমুদ্রের নিচে সেখানে অন্ধকার, আবার রাতের অন্ধকার,
আবার মাছে খেয়ে ফেলেছে, মাছের পেটের অন্ধকার। এই যে অন্ধকার, 3 আবরণের অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে আলোর দেখা পাবে তার কোনো আশা ছিল? কথা বলেন, আশা ছিল? ছিল না। এত অন্ধকার, মাছে খেয়ে ফেলেছে, আবার সমুদ্রের নিচে সেখানে অন্ধকার, রাতের অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে পারবে এমন কোনো আশা ছিল? ছিল না। যেখানে কোনো আশা ছিল না, চতুর্দিকে অন্ধকার, অন্ধকার ঘিরে ধরেছে। এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, শুরু করলেন। সবাই বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা তিনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে মাছের পেটে রাতের অন্ধকারের মধ্যে যখন রব্বুল আলামিনের কাছে যখন করলেন, আরজ করলেন, আল্লাহ হুকুম দিলেন, হুদ মাছ তুমি খেয়েছো আমার নির্দেশে, কিন্তু আমি নির্দেশ দিচ্ছি আমার ইউনূসকে তুমি হজম করতে পারবে না। বড় করে হজম করতে, হজম করা যাবে না। আমরা জানি মাছের পেটে, প্রত্যেকটা মানুষ জীবের পেটের মধ্যে এক প্রকার অ্যাসিড থাকে। ঈগল পাখি দেখেছেন, বড় বড় হাড্ডিগুলো যখন সে গিলে ফেলে মুহূর্তের মধ্যে তার পেটের মধ্যে হজম হয়ে যায়, কারণ এখানে এক প্রকার অ্যাসিড থাকে। মানুষের পেটে এক প্রকার অ্যাসিড থাকে, এই জন্য খাবারগুলো সে হজম করতে পারে, যে কোনো কিছুকে হজম করতে পারে। এই যে তিমি মাছের ভিতরেও অ্যাসিড ছিল, যেটা যে কোনো প্রাণীকে হজম করতে পারে, কিন্তু আল্লাহর হুকুম ছিল এই তিমি মাছ তুমি আমার ইউনূসকে হজম করতে পারবে না। যেখানে আল্লাহর সাথে থাকেন সেখানে দুনিয়ার কোনো ক্ষমতা কাজ করে না। এটাই হলো ইমান। যেখানে আল্লাহ থাকে সেখানে কারো ক্ষমতা কোনো কি করে না, কাজ। কেউ মারতে চাইলেও মারতে, কথা বলেন না, মারতে পারে না। কেউ আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারে না। যেখানে আল্লাহর ক্ষমতা আছে সেখানে কেউ কি করতে পারে না, মারতে পারে না, ক্ষতি করতে পারে। সেই বিশ্বাস আমাদেরকে রাখতে। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ, এটা এক প্রকার পরীক্ষা। কারণ মানুষ যেটা যত বড় হবে, পরীক্ষা কি হবে? তত বড় হবে। বলেন না, পরীক্ষা তত বড় হবে। ইউনূস আলাইহিস সালাম নবী ছিলেন, তো নবী আল্লাহর এজাজত ছাড়া বের হয়েছেন, এই জন্য আল্লাহ পরীক্ষায় দীপ্ত করেছেন। তো নবীদের কাজ সেই পরীক্ষায় কি করা, পাশ করা। তো নবীরা সেখান থেকে পাশ করে আসেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। বড় করে বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ইউনূস মাছের পেটের অন্ধকারে, রাতের অন্ধকারে, পানির সমুদ্রের নিচের অন্ধকারে যখন আমার ইউনূস আমার কাছে দোয়া করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়ে পড়ে যখন দোয়া করলো, আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনূসের দোয়া কবুল করেছি। আমার ইউনূসের দোয়া আমি কি করে ফেলেছি, কবুল। সাথে সাথে বলছেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, যেই পেরেশানির মধ্যে আমার ইউনূস ছিল, সেই পেরেশানি থেকে আমি আমার ইউনূসকে নাজাত দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কোরআন বলেছেন, এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে বলা হয় দোয়া ইউনূস। ইউনূস আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটা কোনো মানুষ যখন বিপদে পড়ে, খাই মনোভজ্ঞ হয়ে যায়, নামাজের মধ্যে বসে বসে পড়ে পড়ে আল্লাহকে যখন স্মরণ করবে, রব্বুল আলামিন তাকে যত পেরেশানি হোক, চিন্তা হোক, সমস্যা হোক, সমস্ত সমস্যা থেকে নাজাত দান করবে। বলে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সেই বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দান করবেন।
আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ এখানে ওয়াদা দিয়েছেন আমাদের জন্য, বলে আমি ইউনুসকে মুক্ত করেছি সেটা নয়, ইউনুস আলাইহিস সালামের দোয়া আমি কবুল করেছি সেটা নয়, ওয়া কাযালিকা অনুরূপভাবে কোন মুমিন যদি দোয়া করে নুনজিল মুমিনিন, আমি সেই মুমিনকে নাজাত দান করব। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, শুধু ইউনুসকে আমি মুক্ত করেছি, নাজাত দিয়েছি এতটুকু নয়, কোন মুমিন যখন দোয়া করবে আমি সেই মুমিনকে কি করব, আমি নাজাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই ধরনের পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নবীদের মতো সেই চরিত্র যেন আমরা ধারণ করতে পারি, সেই আদর্শগুলো যেন আমরা লালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন।